আসসালামু আলাইকুম। টিন সার্টিফিকেট ছাড়া আপনি যেভাবে মনিটাইজ করছেন তার দ্বিতীয় পার্টটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে সেট আপ করবেন। এই টিন সার্টিফিকেট ছাড়া আমি কীভাবে মনিটাইজ করতে হয় সেটা দেখাই দিয়েছি, সেটা ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন। তারপরে আপনার ব্যাঙ্ক সেট আপ, এই ব্যাঙ্ক সেট আপ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি ব্যাঙ্ক সেট আপ, অর্থাৎ লিঙ্ক ইয়োর পেপাল অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু পেপাল অ্যাকাউন্ট আমাদের বাংলাদেশে নাই, তো আমরা ম্যানুয়ালি সেট আপটা করবো। তো ম্যানুয়ালি সেট আপ করার জন্য অবশ্যই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো আপনি বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে যুক্ত করতে পারেন। তো ধরেন যে আপনার যে কোনো ব্যাঙ্ক আছে, তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি নাই, তো এখানে সবচেয়ে সহজ ব্যাঙ্ক পদ্ধতি বা যেটা সবচেয়ে ফাস্ট ট্রানজ্যাকশন হয় সেটা হচ্ছে ইসলামী ব্যাঙ্ক। তো আমার এই মুহূর্তে ইসলামী ব্যাঙ্ক নাই, তো আমি কি করব? তা আমার কাছে ঢাকা ব্যাঙ্ক আছে আমার, তো আমি ঢাকা ব্যাঙ্কটাই অ্যাড করে দেবো। আমার যেহেতু ইসলামী ব্যাঙ্ক নাই, তো আমি সেটা অ্যাড করবো। তার জন্য কী করবো, আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক এটাতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখন দেখবেন যে আমরা এখানে কাজগুলো শুরু করব। তো এখানে কিন্তু আমার এখানে নাম নিয়ে নিয়েছে, দেখবেন যে ডেট অফ বার্থ অটোমেটিক নিয়ে নিয়েছে এখানে একটা। তারপর আপনি দেখবেন যে প্রাইমারি অ্যাড্রেস যেটা, সেটাও নিয়ে সুইপ কোড নামে একটা অপশন আছে। এই যে সুইপ কোড, এই সুইপ কোড নামে একটা অপশন আছে। সুইপ কোডটা কোথায় পাবেন? আপনি জাস্ট গুগলে গিয়ে এটা সার্চ করবেন। এই যে সুইপ কোড, এখানে আপনি দেখাই দিই আমি আপনাদের। এখানে যে নাম বা এগুলো কিন্তু নিয়ে নেবে অটোমেটিক, যে যখন আপনি সেট আপ করছেন। তো এই সুইপ কোডটা আমাদের এখন নিতে হবে, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনার, সেটা আপনার লাগবে। তো আপনি এখন কি করবেন, এই সুইপ কোডটা আপনি গুগলে এসে সার্চ করবেন। আপনি যেখানে থাকেন লিখবেন যে ঢাকা ব্যাঙ্ক সুইপ কোড, আপনার জেলা দিবেন বা আপনার জেলা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা সেটাই দিবেন। তারপর এই যে দেখেন যে এইটুকু কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর সংখ্যাগুলো নেবেন না, সংখ্যা ছাড়াই যে কপি করে নেবেন। নেওয়ার পর আপনার ব্যাঙ্কের যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে আসলে আপনি টাইপ করে দিবেন, বা আপনি কপি করে নিয়ে এসে দিতে পারেন, যেভাবে হোক দিয়ে দেবেন। তারপর আপনি এখানে লিঙ্ক করে দেবেন, লিঙ্ক পেআউট মেথড। লিঙ্ক করে দেওয়ার পর এখানে দেখবেন যে লিঙ্ক হয় কিনা। যদি কোনো সমস্যা থাকে তারা কিন্তু বলে দেবে। তারপর লিঙ্ক হয়ে গেছে, অ্যাড ট্যাক্স ইয়োর ট্যাক্স পিরিয়ড। এখানে কিন্তু আমরা বুঝতে পারবো যে কমপ্লিট হইলো কি না। অ্যাড ট্যাক্স পিরিয়ডে ক্লিক করার পরে আপনার লগ আউট হয়ে যাবে, আপনাকে আবার লগ ইন করতে হবে। তো আপনি আবার এখানে কী করবেন, আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এই যে ফর্মটা চলে আসছে ইন্ডিভিজুয়াল, তারপর আপনি এখানে এগুলোকে নো দিয়ে দেবেন। প্রথমটা ইন্ডিভিজুয়াল রাখবেন, পরেরটা নো দেবেন, পরেরটাও নো দিবেন। আপনি ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। তারপর আপনি এখানে এই যে সিলেক্ট ওয়ান, এইখানে সিলেক্ট, এই যে নাম কিন্তু ধরে নেবে, আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এখানে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে কান্ট্রি বা সব কিছু ঠিকঠাক আছে, আপনি অ্যাড্রেস যেটা ঠিক আছে। তারপর উপরে 0% এটা নেক্সট করে দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে আইডেন্টিফাই যেটা, এটা ইয়েস করে দেবেন। এই সিগনেচারের জায়গায় আপনার যে নামটা দেওয়া আছে ওইটা আবার এখানে বসাই দেবেন। দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। আপনাদের সাকসেস হয় কিনা আমরা দেখি। বাস আমাদের সাকসেস। এই যে আমাদের ট্যাক্স একটা সাবমিট, আমাদের কিন্তু দেখেন ট্যাক্স পিরিয়ড তৈরি হয়ে গেছে, যেটা ইউএসের। তো আমরা সাবমিট ফর্ম করে দেবো। সাবমিট ফর্ম করে দেওয়ার পর আমাদের ডান অপশনটা চলে আসবে। যদি ডান অপশন আসে তাহলে সব কিছু ঠিকঠাক আছে, যদি ডান না থাকে তাহলে বুঝবেন যে আপনার কোথাও সমস্যা। যাক, আলহামদুলিল্লাহ আমাদের ডান হয়ে গেছে, ট্যাক্স প্রোফাইল ডান। তো আমরা এখন ডান করে দেবো। ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলের আপনাকে মেসেজ করবেন।